ভ্যালু পাঠানো হয় what id equal to এত, তারপরে and name equal to এত, and a equal to এত, এইভাবে ভ্যালুগুলো পাঠাতে হয় ইউআরএল এ। এখন খেয়াল করে দেখেন তো এই ইউআরএলটা একটু নোংরা ইউআরএল না? হ্যাঁ অবশ্যই। খুব ভালো ইউআরএল কিন্তু না। এখন সার্চ ইঞ্জিন কিভাবে সার্চ করে আপনি জানেন? আগে যেটা অ্যালগরিদম ছিল স্পাইডার, তো পরবর্তীতে গুগল যখন অ্যালগরিদমটা স্পাইডার চেঞ্জ করে অ্যালগরিদমটা পেঙ্গুইন করলো, তখন সব ওয়েবসাইটের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাওয়া শুরু করলো। কারণ এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট যে সার্চ ইঞ্জিন কিভাবে খুঁজে বের করবে, সার্চ ইঞ্জিনেরও দম বন্ধ হয়ে যায়। বোঝা গেছে ব্যাপারটা? সেক্ষেত্রে সার্চ ইঞ্জিন করে কি, ও আচ্ছা তোমার এইটা তো ফোল্ডার, ঠিক আছে, এই ফোল্ডারের ভিতরে এই ফাইল আছে, ফাইলের নামগুলোতে খুঁজে। এখন আমি যদি কন্টাক্ট পেজের নাম আগে c.php করতাম বা c.asp করতাম, কোনো অসুবিধা ছিল না। এখন অসুবিধা, কারণ কি দিয়ে খুঁজবে? পেজের টাইটেলটা তো সুন্দর না, তাহলে এখন আবার পেজের টাইটেলটা সুন্দর করতে হবে। কন্টাক্ট, যদি সাপোর্টের কন্টাক্ট, তারপর হচ্ছে কিউরির কন্টাক্ট, আর যদি হচ্ছে প্রোডাক্টের কন্টাক্ট, তিনটা কন্টাক্ট যদি আলাদা হয় তাহলে কন্টাক্ট আন্ডারস্কোর সাপোর্ট, কন্টাক্ট আন্ডারস্কোর কিউরি, কন্টাক্ট আন্ডারস্কোর প্রোডাক্ট, এইভাবে তিনটা পেজ করতে হবে। টাইটেলটা প্রপারলি দিতে হবে। এখন ওই মাঝখানে শব্দটা আলাদা করার জন্য আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারেন অথবা হাইফেন ইউজ করতে পারেন। তাহলে এই ওয়ার্ডগুলো ধরে ধরে এখন সার্চ ইঞ্জিন সার্চ করে। তাহলে ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে গেছে না এখন? এখন .php .asp এটাও তো থাকবে, এটাও একটা ঝামেলা। বুঝতে পারছি ইস্যুটা? তারপর ইস্যু হচ্ছে আমাদের ওয়েবসাইটের সিকিউরিটি। ওয়েবসাইটে তো হাজার হাজার পেজ আছে, কিছু পেজের আমি লিংক দেই নাই, ইন্টারনালি কোনো কাজ করে। কেউ যদি চায় ইজিলি আপনার ডিরেক্টরিতে সেই পেজের নাম দিয়ে কিন্তু অ্যাক্সেস করা যেতে পারে, পারে না? তারপর আরেকটা ব্যাপার আমরা দেখলাম ASP.NET এ, যদি আমি কোনো পেজে অ্যাক্সেস আটকাইতে চাই লগইন না করলে, সেশনটা আমার প্রত্যেকটা পেজে চেক করতে হচ্ছে কি না? সেশনটা আমার প্রত্যেকটা পেজে চেক করতে হচ্ছে না? এটাও একটা প্রবলেম। সব পেজ, হাজার হাজার পেজ যদি আমার হয়, সব পেজের সেশনটা চেক করা সম্ভব? হ্যাঁ, এরকম কিছু ব্যাপার নিয়ে তারপর ডিজাইনটা সেম রাখা, তারপরে ইঞ্জিনটা কত ফাস্ট রেন্ডার করবে আমার ডাটাকে, সেটা সব সেম রাখা, এগুলো একটা অনেক বড় ইস্যু হয়ে দাঁড়াইছে। যার কারণে হয়েছে কি, যখন গুগল পেঙ্গুইনে চলে আসলো তখন তারা কিছু স্ট্যান্ডার্ড তৈরি করলো যে একটা পেজ আমরা কিভাবে সার্চ করে আনবো। পেজটার টাইটেল, পেজটার মেটা ট্যাগ, টাইটেল মানে পেজের ফাইলের নেম, টাইটেল, মেটা ট্যাগ, মেটা ডিসক্রিপশন, এগুলো প্রপারলি থাকতে হবে। আগে হয়তো কি পেজের কন্টেন্ট থেকে গুগল সার্চ করতো, এখন কিন্তু করে না, কারণ এত বিলিয়ন সাইট থেকে পেজের কন্টেন্ট থেকে সার্চ করা সম্ভব না। সবাই শুনতেছে মন দিয়ে? ওকে। যার কারণে একটা ডিজাইন প্যাটার্ন, যে কিভাবে আমি ওয়েবসাইটটা ডিজাইন করব, কিভাবে ইঞ্জিনিয়ারিং প্যাটার্ন, এমভিসি নামে একটা কনসেপ্ট আসলো, যেটা খুব পপুলার হয়ে গেল। এমভিসির মূল সত্য হচ্ছে আপনার ওয়েবসাইটে কয়েক কোটি ফাইল থাকতে পারে, ডিরেক্টরি সাব ডিরেক্টরি থাকতে পারে, কিন্তু যেই রিকোয়েস্টই আপনার ওয়েবসাইটে যাক না কেন, এটার একটা রাউটার থাকবে, রুট, ওই রুট দিয়ে যাইতে হবে। তার মানে মেইন যে আমি ডিফল্ট পেজ করি বা মেইন যে পেজে আমি করি না কেন, সেটা এসপি হোক পিএসপি হোক যাই হোক, সেই পেজেই সব রিকোয়েস্ট যাবে। এখন আপনি স্ল্যাশ দিয়ে লিংকিং যা খুশি দেন, যাই দেন না কেন, সব রিকোয়েস্ট কোথায় যাবে? ইনডেক্স পেজ। তারপর ইনডেক্স পেজ দেখবে যে তার ডোমেইনের পরে কি আছে, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। প্রথমটা থাকতেও পারে, নাও থাকতে পারে। প্রথমটা যদি না থাকে দ্বিতীয়টা থাকবেই না, তৃতীয় থাকবেই না। প্রথমটা থাকতে পারে, দ্বিতীয়টা নাও থাকতে পারে, প্রথমটা থাকতে পারে, দ্বিতীয়টা থাকতে পারে, তৃতীয়টা নাও থাকতে পারে, এরকম চতুর্থ পঞ্চম এরকম যত খুশি থাকতে পারে, একটাও নাও থাকতে পারে। সেক্ষেত্রে এখানে ভাগ করা হয়েছে কিন্তু প্রথমটা হচ্ছে কন্ট্রোলার ইউআরএল এর পর, ডোমেইনের পর প্রথম অংশটা কন্ট্রোলার, দ্বিতীয় অংশটা ভিউ, আর তৃতীয় অংশটা হচ্ছে প্যারামিটার, যাই আসবে প্যারামিটার বা এক্সট্রা ভ্যালু। একটু বোঝা গেছে? তাহলে আবার এখন ওয়েবসাইট করতে গেলে আমার একটা রাউটার বানাইতে হবে, রুট বানাইতে হবে, যে তুমি গুলিস্তান যাবা, ঠিক আছে, এই রাস্তা দিয়ে যাইতে পারবা, জ্যাম দেখে আরেকদিকে গলিতে ঢুকে গিয়ে ওখানে আটকাই দিবা সব রাস্তা, ওইটা চলবে না। বসুন্ধরার ভিতর ঢুকতে পারবে না, মিরপুর দিয়ে যাইতে পারো, রুট ফিক্সড করে দিতে হবে। ঠিক আছে? এবার আসি, আমার ওয়েবসাইটে যদি প্রোডাক্ট থাকে, তাহলে প্রোডাক্ট আমি ইনসার্ট করব, একখানা ভিউ, ডিলিট করব, আরেকখানা ভিউ, এডিট করব, এটা আরেকটা ভিউ, সব প্রোডাক্ট ডিসপ্লে করব, এটা আরেকটা ভিউ, একটা প্রোডাক্টের ডিটেলস দেখবো, এটা আরেকটা ভিউ। তাহলে প্রোডাক্টের 5টা ভিউ না? এই 5টা ভিউয়ের মধ্যে আবার এক্সট্রা একটা ভিউ আছে, সেটা হচ্ছে পাবলিক ভিউ। একটা প্রোডাক্ট পাবলিকলি যখন দেখতে যাবে তখন সে সুন্দর একটা ডিসপ্লে দেখতে পারবে। তাহলে প্রোডাক্টের কয়টা ভিউ হলো ভাইয়া? কয়টা ভিউ হলো? 6 জন কথা বলছে, 6টা ভিউ জন্য, বাকিরা কথা বলবে না। তাহলে এই প্রোডাক্টের 6টা ভিউ কন্ট্রোল করবে কে? কন্ট্রোলার।
তাহলে আমি যে প্রোডাক্টের কথা বলতেছি সেটা এখানে কেউ আছে? তাহলে প্রোডাক্টে কি কি আছে? একটা কিছু লাগবে না? প্রোডাক্টে আইডি আছে, নেম আছে, প্রাইস আছে, এই আছে, ওই আছে। তাহলে আমার একটা প্রোডাক্টের মডেল থাকা লাগবে। কি থাকা লাগবে? মডেল। এই মডেলটার আমি কন্ট্রোলার বানাবো, ঠিক আছে? সেই কন্ট্রোলারের নাম কি হবে? খুব স্বাভাবিকভাবে যদি মডেলের নাম প্রোডাক্ট হয়, কন্ট্রোলারের নামও প্রোডাক্ট হবে। নামটা সেম সেম থাকবে। প্রোডাক্টের কন্ট্রোলার থাকবে, প্রোডাক্টের মডেল থাকবে, আর প্রোডাক্ট একটা ভিউ ফোল্ডার থাকবে যার ভিতরে ইনসার্ট, আপডেট, এডিট, ডিলিট, ইনডেক্স সব থাকবে। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা যাচ্ছে? ওকে, ব্যাপারটা খুব বেশি কমপ্লিকেটেড না। তাহলে এই মডেল অনুযায়ী আমি একটা কন্ট্রোলার বানাবো প্রোডাক্ট নামে। বানা এখানে বলবো যদি ইনসার্ট কল করে তাহলে ওই ভিউ দাও, যদি আপডেট কল করে তাহলে ওই ভিউ দাও, তাহলে যদি ডিলিট কল করে এই ভিউ দাও। কন্ট্রোলারটা আমি এটা বানাবো। বুঝা গেছে ব্যাপারটা? ভিউ নামে একটা ফোল্ডার থাকবে, সেখানে কন্ট্রোলারে যেই যেই ভিউয়ের অনুযায়ী ফাংশন বানানো সেই সেই পেজগুলো ভিউতে ফিজিক্যালি থাকবে। তারপর যদি এক্সট্রা প্যারামিটার থাকে থাকলো, না থাকলে নাই, সেটা এখন আর ডিসকাস করতে চাচ্ছি না। বুঝা গেছে? এখন এটা কিভাবে কি করছে? সব তো ইনডেক্স পেজে যায়, আপনাকে htaccess ফাইল দিয়ে সবগুলোকে ইনডেক্স পেজে বাধ্য করাইতে হবে, অথবা web.config ফাইল দিয়ে, যেটা দিয়ে যেই রিকোয়েস্টটা হবে আপনি ইনডেক্স পেজে পাঠাবেন। ইনডেক্স পেজ দেখবে যে প্রথমটা কি, সেইটাকে সে ক্লাস হিসেবে নেবে। কি হিসেবে নেবে? ক্লাস হিসেবে ইনভোক করে নেবে, নিয়ে ওটাকে ডিক্লেয়ার করবে। ডিক্লেয়ার করে ভিউয়ের নাম যেটা দেখবে সেটা সে কি করবে, যেই ক্লাসটা একটু আগে সে ইনভোক করছে বা ডাইনামিকলি তৈরি করছে অবজেক্ট, সেই ক্লাসটার ভিউয়ের নামের সাথে মিলায় যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটাকে কল করবে। বোঝা গেছে? তারপরে বাকি কাজ আপনাকে কি করতে হবে, ওই ফাংশনটা কল করলে ওই ফাংশনটা যাতে ওই ভিউকে নিয়ে আসে। এতে করে সুবিধা কি পাওয়া যায়, যে আমি একটা লেআউট ভিউ তৈরি করব, যেটা কিনা আমার হচ্ছে লেআউট ভিউ তৈরি করব, যেটা কিনা আমার টেমপ্লেট। একটা তৈরি করতে পারি, একাধিক তৈরি করতে পারি, যত খুশি। এই লেআউট ভিউ আমি মেইন ডিজাইনটা করে রাখবো, করে রেখে পেজের মাঝখানে যেখানে কন্টেন্ট প্লেস হোল্ডার মনে আছে এসপিডটনেটে, সেই জায়গায় আমি রেন্ডার ভিউ কল করে দিব, বা যেই ভিউতে কল হয়েছে সেটা আনে দেব। এখন যদি শুধু ডোমিনটা থাকে তাহলে আমি এখানে বলে দিব রুটে। কোথায় বলে দিব? রুটে। যদি কোনো কন্ট্রোলার আর ভিউয়ের নাম না থাকে তাহলে ডিফল্ট কন্ট্রোলার হচ্ছে প্রোডাক্ট আর ডিফল্ট ভিউ হচ্ছে ইনডেক্স। তাহলে কোনো কন্ট্রোলার ভিউয়ের নাম না দিলে কে কল হবে? প্রোডাক্টের ইনডেক্স ফাংশন কল হবে। তার মানে ভিউটা আসলে কন্ট্রোলারের ফাংশন এবং ফোল্ডারের ভিতরে একটা ফিজিক্যাল ফাইল যেটা HTML ফাইল, আর কন্ট্রোলার আসলে ক্লাস যেটা system.controller থেকে ইনহেরিটার, system.mbc.controller থেকে ইনহেরিট হয়ে আসে। এই হলো ইস্যু। তাহলে আমার এমভিসি বুঝতে গেলে আবার মডেল, মডেল মানে কি? ক্লাস, যেগুলো এন্টিটি ক্লাস আমরা বানাইছি। কোনো সমস্যা আছে? না। আচ্ছা, ওইটা অনুযায়ী আমরা কন্ট্রোলার বানাবো। ওইটাতে কি কি হবে? ওইটাতে যদি ডিলিট না থাকে তো ডিলিট রাখবো না কন্ট্রোলারে। কন্ট্রোলার বানানোর পরে কন্ট্রোলার যে যে ফাংশনগুলো আমি করছি ওই অনুযায়ী ভিউ বানাবো। কথা শেষ। আর এগুলো সব হবে কি দিয়া মেইনটেইন হবে? রুট। একটা রুট ফাইল দিয়ে মেইনটেইন হবে। তাহলে ইজি ব্যাপারটা, মডেল, ভিউ, কন্ট্রোলার আর হচ্ছে রাউটার বা রুট। আর প্যারামিটার কি হবে ওইটা আমরা পরে বুঝে যাবো, আপাতত মাথায় না আসে। এখন এটা একটা ডাটাবেস অ্যাপ্লিকেশন। এখানে এমভিসিতে খুব মজার একটা ব্যাপার আছে। মডেলগুলো তো আপনার ইম্পর্টেন্ট। মডেল ছাড়া তো আমি কন্ট্রোলার বানাতে পারতেছি না, ভিউ বানাতে পারতেছি না। যদিও কন্ট্রোলারই সব করতেছে কিন্তু মডেল ধরে করতেছে। তাহলে আমাকে মডেল বানাইতে হবে। দেন মডেলগুলোর ডাটা কোথায় যাবে? ডাটাবেসে। হ্যাঁ হাসান ভাই, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। কলেজে আইওটি পজ করুন। এখন এই মডেলটা আলটিমেটলি যে ডাটা ইউজার এন্ট্রি দিবে সেটা ডাটাবেসে যাইতে হবে, তাই না আপু? গুড ইভিনিং। যাইতে হবে না ডাটাবেসে? ওকে। এখন আমরা তো ডাটাবেস ডিজাইন করে অভ্যস্ত। যারা আছে ডাটাবেসটা বোঝে না, বাট এন্টিটিটা বোঝে ভালো, কিন্তু ডাটাবেসের কাজটা পারে না, তারা মডেল বানাবে সুন্দর করে, তারপর এটা থেকে ডাটাবেস জেনারেট করতে পারবে, কারণ এটা আমরা এন্টিটি ফ্রেমওয়ার্ক ইউজ করব। ওকে। আবার যারা ওই যে না আমি ডাটাবেস তো ভালো বুঝি, আমি কেন কষ্ট করে মডেল বানাবো, তারা এখানে ডাটাবেসটা বানাবে, ওখান থেকে মডেল জেনারেট করে নিতে পারবে। দুইটাই এখানে আছে। তো ডাটাবেস থেকে মডেল জেনারেট করে নেওয়া এটা হচ্ছে ডাটাবেস ফার্স্ট অ্যাপ্রোচ, আর মডেল বানায় এটা থেকে ডাটাবেস জেনারেট করা এটা হচ্ছে কোড ফার্স্ট অ্যাপ্রোচ। এখন আমার মতে আমি যেহেতু ডাটাবেস আমি সবগুলোই মোটামুটি পারি, কারণ আপনারা হাসিয়েন না, আমি আসলে পারি, একটু একটু হলেও পারি। তো আমার মনে হয় কোড ফার্স্টটাই ভালো হয়, কারণ এখানে আরও কিছু ইস্যু আছে যেটা আমি এখন খোলাসা করতেছি না, কালকে ক্লিয়ার হবে। আজকে আমরা দেখব যে কন্ট্রোলার, ভিউ আর মডেল এগুলোর আসলে সম্পর্কটা কি, কিভাবে একটা স্ট্যাটিক সাইট অ্যাটলিস্ট একটা স্ট্যাটিক সাইট
এমভিসিতে ASP.NET এমভিসিতে ডিজাইন করা যায়। এখানে সিএসএস গুলো কিভাবে আসে, জাভাস্ক্রিপ্ট অথবা jQuery কাজ করতে গেলে কিভাবে করব, এটা আমি একবারে ধরবো, একবারে উঠবো, আধা ঘন্টা লাগলে আধা ঘন্টা, 2 ঘন্টা লাগলে 2 ঘন্টা। ঠিক আছে আপা? আপা ঠিক আছে? বাহ, খুঁজে পাইলো কেমনে ফাঁকিবাজ? তিনটা ফাঁকিবাজ আছে।